Sure. গাড়িতে ঈদগিয়া থেকে বারোয়া গাড়ি রুট দিয়ে ঢুকছিল কিন্তু ঈদগিয়ার লোক মেয়েরগুনা বাড়ি কি কারা ঈদগিয়া ড্রাইভার গাড়িটা ঈদগিয়ার জি জি তার 95 গাড়ির নম্বর। যাত্রী কয়জন ছিল? যাত্রী আমরা তো এখানে 4 থেকে 5 জন পাইছি। এখন কি যাত্রীরা কোথায় গেছে এটা জানতে পারছেন? একদম বাড়ি ফুককালি, উনি যাইতেছে বারোয়াকালিতে, বারোয়াকালি ওনার বাপর বাড়ি আর কি সাবেকপাড়া। ওইটা মেয়ে, ওইটা কি পুরুষ নাকি মহিলা? মহিলাও আছে এখানে, পুরুষও আছে। এখন কি কোন লোক আসলে চিনা যাচ্ছে? চিনা যাচ্ছে না, এখানে একটা ডকুমেন্ট পাইছে, ডকুমেন্ট নিয়ে চিনা যাচ্ছে আর কি। কাদের ওইখানে সিএনজিতে? জি জি। কি দেখতে পেয়েছেন? লাশ 3-4টা লাশ আছে। কয়জন হতে পারে? 3 জন। একটা ছোট বাচ্চা আর একটা ড্রাইভার আর একটা মহিলা। এটা 3 জনের মাথা দেখা যাচ্ছে? একজনের দেখা যাচ্ছে না, আরেকজনের দেখা যাচ্ছে। একজনের মাথার মগজ, শুধু মাথাটা আছে, মগজ টগজ সবগুলো চলে গেছে। ওই ফেরাম বদ্দারের বাইয়ের বউনি যে মারা গেছে। যে মহিলাটা ওখানে কয়জন লোক ছিল বলে জানতে পারছেন? এখন এটা দেখছি 4টা দেখছি। 4 জন দেখতে পাচ্ছেন। আচ্ছা, ছেলে আর একটা ড্রাইভার আর 2টা মেয়ে। এখন কয়জন চিহ্নিত করতে পারছে? ড্রাইভারটা চিনছে মারগুনার, আর যেগুলা আইডি কার্ড পাইছে এগুলা দিয়ে শনাক্ত হয়েছে, এগুলো বারো মহিলা। আচ্ছা, আমরা মারা দেখা পাওয়া গেছে। সিএনজি ওখানে কি সিএনজি রয়েছে? সিএনজি ওখানে কারিয়াবাড়া সিএনজি। আচ্ছা, ভাই এখানে দেখতে পাচ্ছি মানে কক্সবাজার থেকে যাচ্ছে থেকে বাজারে সিএনজিতে 8 জন করে 5 জন মাছ মারা গেছে। ড্রাইভার সহ 5 জন, ড্রাইভার সহ 5 জন মারা গেছে। বারবার 2টা মেয়ে 2টা পুরুষ আর 2টা একটা ছেলে। ছেলের চেহারা মুখ ঠিক আছে আর ট্যাং ঠিক আছে, মাথা গলি গিয়ে ফাটিয়ারে। এখানে প্রতিটি জায়গায় বিট আছে। এখানে আমার রশিদনগর কাছে কোনো নিরাপদ নেই। নিরাপত্তার সাংঘাতিক, এটা একটা গুরুত্বপূর্ণ যাতায়াতের সড়ক। হ্যাঁ, এটা কোনো সাংকেতিক চিহ্ন নেই। তাই সাংকেতিক চিহ্ন নেই। আমি জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ডিসি মহোদয়কে আকর্ষণ বলছি, মানে সহায়কে দৃষ্টি আকর্ষণ বলছি, আমাদের প্রতিদিন কি 1 দিন বা 2 দিন বাদে মাছ মারে। এখানে লেরে কোনো শব্দ হয় না। এখানে প্রতিদিন 2-3 হাজার গাড়ি যানবাহন চলে। যানবাহন চলে, এটা একদিন না হয়। কোন সড়ক বলছেন যে? রশিদনগর বা বারোয়াখালী কক্সবাজার থেকে চিটাং যাত্রী যাচ্ছে। না, এই আসলে যে বারবার দুর্ঘটনা ঘটে কোন সড়কে? রশিদনগর বা গড়িতে ঘরে, বুঝলেন না? আমি বারবার দৃষ্টি আকর্ষণ বলছি মন্ত্রীকে এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে, কোনো যাতায়াত চলছে না, কোনো আমাদের কোনো নিরাপদ নেই, আমাদের জীবনে কোনো নিরাপদ নেই। আমার যে বোন হারিয়েছি, আমাদের বাপ হারিয়েছি, আমাদের ভাই হয়েছি, শুধু কি হারণে অবৈধ হারণে তারা এখানে একটা বিটের জন্য আজকে গেছে। একটা শিশু চলে গেছে, মাত্র 2 বছর হবে। 2 বছর দেখলে সকালে চলে আসে, একটা মাসুম বাচ্চা চলে গেছে। কার জন্য? মানে আমাদের অবহেলার কাছে এখানে কোনো নিরাপদ নেই। আমার সেখানে পারেন আপনার কি করবেন, একটা বিটির জন্য, আমাদের নিরাপত্তার জন্য আপনার ব্যবস্থা করেন। আর ব্যবস্থা না করে এখানে সাধারণ জনগণে মানে ওই কিছু আপনার সেখানে ব্যবস্থা করবেন। ঘটনা তো দুটোইলা ফোন হাজার তো লাতো। আচ্ছা, কেন চাই অনেক কেন চাই হালা কেন চাই ঘটনা এখন এটা আসলে কি আসমা মারা গিয়ে তো এখন এটা কি 2 জন মারা গিয়ে, রেনুও মারা গিয়ে, আসমা মারা গিয়ে, তুমি কি কি এখন ওনারা রেনু হড়ে আসমা হড়ে হইতে পারেন না। রেনু হর দে ফুয়াই এবার মা নাকি নাম রেনু নে বোন, ছোট বোন। হ্যাঁ,
এবং চাচির ছোট বোনের ছেলে, দুটা সন্তান আর কি, ছেলে হ্যাঁ। সন্তান আর কি। হ্যাঁ আর কে কে আছে সৈয়দ জানি না আর কি। আচ্ছা আমরা দেখছি সেই হয়েছে ভাই, 5টা লোক নিহত হয়ে গেছে, অলরেডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে কাটা পড়ে আছে, কোনো নির্দেশনা না নেওয়ার পরেও রেল আসতেছে। ওই যারা নিহত হয়েছে এদেরকে উদ্ধার করতে হবে। স্যার কাছ থেকে জিজ্ঞাসেন জংশন আছে, যেটা ট্রেন ক্রসিং আছে, এখানে অবশ্যই আমাদের ট্রেনের ব্রেক স্টপিং দেওয়া উচিত ছিল। এখানে সবসময় অনেক বেশি গাড়ি যাতায়াত হয়, কিন্তু আমাদের মানুষের দুঃখ বারবার এখানে এখনো লাশ পড়ে আছে স্যার, ওগুলো উদ্ধার হয়ে